সারাক্ষণ দেখছি আমাদেরকে ডাকছে, আমাদের ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করছে। আমরা আদিবা হত্যার বিচার চাই, আমরা আদিবাকে যে খুন করেছে তার ফাঁসি চাই। আমার লাগে গিয়া গো এই ফুলের পাগল আমার আদিবাই গো, এই আদিবারে ফুলের কথা কইয়া লইয়া গেছে। তাসিয়াই কয় আমি ও যামু, কয় তুই গেলে দিতাম না। কি ছিল ফুল নিয়ে কি ছিল আদিবার সাথে? কয় আদিবা একটা জবা ফুল দিমু নিবি, কয় নিমু। এটা কে বলছিল? ইমন ইমন কোনো অপরাধ করে ওই যে ওরা ডাক্তার নিল ফুলের কথা কইয়া কি আর নিয়ে ওর মারলো বিনা দোষে বিনা গাড়ি কি আর জানতো আদিবা ফুলকে ভালোবাসে, কারণ আদিবা সবসময় ফুলে থাকে। সবসময় বাচ্চা মানুষ ফুলকে পছন্দ করে। এই বাড়িতে আসা যাওয়া করতো, সবসময় আদিবা বলে ডাকতো, এটা খামচি দিতে আমার কত ডাকতো। যেদিন কেমনে আদিবার নিয়ে একটা মারলো বাড়িতে আসছে আইসা আদিবা লোকে দুষ্টামি করছে, এমন ফুসলি বাসলি দিয়া তারপরে ফুলের বেলা দিলেন। আদিবার লয়ে গেল। আদিবা তো আর ক্ষতি করে নাই, আদিবা তো আর ক্ষতি করে নাই, ওর নষ্ট করে নাই। বাচ্চা মানুষ তো ফুল পছন্দই করে, এই বয়সের বাচ্চারা সবাই ফুল পছন্দ করে। আমাদের মেয়েরও তো এমন বয়স থাকতে ফুল পছন্দ করছে। তাহলে কি তুই ফুলের কথা কইনি ওর এমনি মারবি, এমনি হত্যা করবি? আর হত্যার আমরা বিচার চাই। শুধু বিচার না, শুধু ফাঁসি দিতে হবে, কঠোর কঠোর শাস্তি দিয়ে ওর ফাঁসি দেওয়ার চাই। আমরা ওর ফাঁসি চাই, আমরা ওর ফাঁসি চাই। কত আদর করছে ওর। আর আমরা আদিবারে খুঁজে পাই না। কেমনে আদিবারে মারলো, কেমনে আদিবারে হত্যা করলো? আপনি বলবেন কি একটু ঘটনা কি হিসেবে বলেন তো? কেমনে আদিবারে এমন হত্যা করলো? ঘটনা কি হিসেবে বলেন তো? ফুল ঘটনা বলেন তো আপনি। আদিবা এখানে খেলা করছে, খেলা করার পরে বলেন। আদিবারে ফুলের কথা কই আদিবারে নিয়ে গেছে। আদিবারে ফুলের কথা কই আদিবারে নিয়ে গেছে। আদিবা এখানে খেলা করছে, ফুল দেখাইছে, তোমার ফুল দিম আদিবা আসো। তাসপিয়া ছিল সাথে, তাসপিয়া যাইতে চাইছে। আদিবার কি হয়? শাশুড়ি বোন। জি জি। পরে তাসপিয়া রাখা ফুলের লোভ দেখে চলে নিয়ে গেছে। আমি বেড়া যাবো ফুল আনতে, তো তাসপিয়া হইলে ফুল দিব না, তুই যদি আদিবা একা আসস তোর তোর ফুল দিব। তারপরে আদিবা বলতেছে তাসপিয়া তুমি থাকো, আমি তোমাকে ফুল আনিয়ে দিব, তুমি এখানে থাকো, আমি ফুল আনিয়ে তোমার এরপরে তাসপিয়া দাঁড়াই রয়েছে অনেকক্ষণ দাঁড়াই রয়েছে, ফুল নিয়ে আসে না। তারপরে আদিবার মাইয়া বলতেছে তাসপিয়া তুমি এইখানে কেন? আদিবাই কোথায়? আদিবাই ফুল আনতে গেছে ওই বাড়িতে, কিন্তু এইটা আর বলে না যায়। কি হয়? আদিবা আমার বোনের মেয়ে। আপনার বোনের মেয়ে? আমি দাদি তো। জি, আপনি আদিবার কি হন? আমি আদিবার দাদি। আদিবা আমি সবটা কথা বললা যাই। আদিবা আমি আসুন নামাজের অজু করতাম যাই, আদিবা আমার ঘরের কাছে। আমি যখন অজু করে আইছি আদিবারে বলছি আদিবা তোমার আম্মু তোমারে বিশ্রাইব, তুমি বাদ যাও। এর কয়ে আদিবারে বাদ পাঠাইছি, আমি নামাজ পড়ছি, আদিবা হিনু খেলাইতে বলছি। এই আসরের টাইমে আদিবারে ডাক্কা লইয়া গেছে, আমি তো ফুরান ভাই তুই ডাক্কা লইয়া গেছে নিয়া। আর বউ মনে করছে দাদির দ্বারে, বউ আর তালাশ করে না। আমি মার্গির নামাজ পড়ে আইয়া আমি কই আমার জন জ্বালা বড় হয়ে গেছে গা। আমি আইয়া ইনু দাঁড়াইয়া কই আনিকার মা আদিবাই কই কয় আম্মা আদিবা আনের দ্বারে। আমি না বেডি আদিবা আমার দ্বারে নাই, তুমি কি কও? আমি মাইকের দ্বারা যাই, মাইকিং করতাম যাই, আদিবা আমার কাছে নাই। বউ কো আম্মা দাঁড়ান কি হয়েছে? আমি দাঁড়াইতাম না, আমার নাতিন নাই, আমার নাতিন নিখোঁজ হয়ে গেছে গা। কাহে আমার এই কথা কইন না। এর কয়ে গিয়ে আমি মাইকিং করা শুরু করছি আর বেক মানুষ আইয়া পড়ছে। এরপরে আমি মাহফিলা ছিল, মাহফিলের মাইক দিয়া এই সারা ইয়া ঘুরছে, কোনো আদিবার কোনো খবরই নাই। এই সারা রাত গেল, আদিবার কোনো খোঁজ নাই। এরপর দিন গেল, হ্যাঁ গেল 4 দিনের দিনও গিয়া আমাকে হিনো আমরা মিছিল দিছি। আর পরে আইসে সেদিন না যেদিন না ফামু, এর আগের দিন তার বাবা এ কয় আজকে 24 ঘন্টার ভিতরে তোমার মাইয়া যদি আমি আইনা দিতাম পারি, ফুলার বাবায় ইমনের বাবায় বলতে আছে আমি যদি তোমার মাইয়া আইনা দিতে পারি তো আমার ফুলা তোমাকে আমার হাতে দিবানি। বলছে হে ঠিক আছে। আমার মায়ের রাত্রে 8টা বাজে, তো ইয়া করছে রাত্রে 8টা বাজে এই কথা কইছে তার বাবা। কইয়া ইসিম টিসিম কইরা আমার গর্তনে গেছে। যাইতে আমার বউ অজ্ঞান, আমার নাতিন অজ্ঞান, আমার নাতি দুম জায়গা। মানে ইমনের বাবা কি জন্য কথা বলছে মেয়েটে ফেরত দিব? কি জন্য বলছে? বলছে যে আপনারা তো কান্দাকাটি করতেন, তাই নিজে আমার ঘরে আইছে।
নিজে আইয়া তে কইছে আমি কদ্দুর ইসিম করতে পারিনি আপনার ঘর কইছে আমার বউ তো পাগল তো আমার বউ কইছে ঠিক আছে আপনি ইসিম করলে আমার মেয়ে আইনা দিতে পারবেন কইছে হ্যাঁ আপনার মেয়ে আমি আইনা দিব আমি যদি আপনার মেয়ে আইনা দেই তো আমার ছেলেরে আমার আত্মে দিবেননি আমার বউ কইছে জি যে জি, ঠিক আছে আদিবা আপনার নাতিন হ্যাঁ আদিবা আদিবার সাথে যে কাজটা করছে ইমনি হ্যাঁ কেন এই কাজটা করছে আল্লাহ পাক মাহবুদে জানে আমার কোনো তাগ লগে কোনো কোনো গরমিল নাই মোবাইলে কোনো ফোন দিয়েছিল না কোনো ফোন টোন টাকা কিছু। চেয়েছিল না কোনো টাকা আপনার সাথে কোনো লেনদেন ছিল না কোনো লেনদেন নাই সত্যতামি ছিল না কোনো শত্রু আমি নেই তাগ লগে এরা কি আদিবার পার্শ্ববর্তী বাড়ি হয় রে, এই যে এই বাড়ি এই ফাঁসি জি যেহেতু আদিবা ছোট মানুষ আদিবার সাথে তার সাথে কোনো সম্পর্ক থাকার না কথা না 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 কোনো কিচ্ছু জি, নাই জি। কোনো বেজাল নাই বউ হেবে গাও গোসল দুই এই ঘটনায় আপনি কি চান হ্যাঁ এই ঘটনায় চাই আমার নাতিন যেমনে ফাঁসি দিতে মারছে আমি দেখিনি আল্লাহ দেখছে আমিও তার 14 গোষ্ঠী আমি ফাঁসি চাই যে খুন করছে আমরাও তাদেরও খুন চাই আমরা তাদের বিচার চাই আপনাকে যেভাবে সুন্দর লাগে এইভাবে করে বলেন না বলেন আদিবার যেমনি নিছে মনে করেন আদিবারে যেমনি খুন করছে না এই দিনটা এমনি এমনি খুন করবেন যেন এখানে 100,000 না আনে নিশ্চিত করে নিশ্চিত করে দিয়ে দিবেন এই দিনে চালানা করে দিয়ে দিবেন 100,000 না আনে আর এই দিনে আসসালামু আলাইকুম পাঁচদুনা গ্রাম ব্যাপারী বাড়ি ইমন ছেলে আদিব আক্তারকে ফুলের লিবর্ষণা দেখাইয়া পরলোভ দেখে পুষ্কিনিবার নিয়ে তার মিনিমামভাবে হত্যা করছে এবং 3 দিন পরে আমরা লাশ ওই জায়গায় হয়েছি 4 দিন পরে এই পর্যন্ত